সড়কে বেশিরভাগ যানবাহনই মানছে না সরকার নির্ধারিত গতিসীমা। হাইওয়ে পুলিশ নজরদারি বাড়ালে কিছু সময়ের জন্য অবস্থার উন্নতি হলেও সিংহভাগ সময়ে ঘন্টায় ১০০ কিলোমিটারের ওপরে চলে গাড়ি। নির্ধারিত নতুন গতিসীমাকে যাত্রীরা স্বাগত জানালেও চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর বিশেষজ্ঞরা বলছেন, আলাদা লেনের ব্যবস্থা না করেই এই সিদ্ধান্ত সড়কে দুর্ঘটনা ঝুঁকি বাড়াবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। যুগের ব্যবধানে সড়ক ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। নতুন সড়ক নির্মাণ ও সংস্কারের ফলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে অনেকটাই। তবে বেড়েছে দুর্ঘটনা, প্রতিনিয়ত ঝরছে প্রাণ। এমন বাস্তবতায় সড়ক মহাসড়কে যানবাহনের নতুন গতিসীমা বেঁধে দিয়েছে সরকার। এতে বলা হয়, মহাসড়কে বাস, প্রাইভেট কার চলবে ৮০ কিলোমিটার গতিতে, আর মোটরসাইকেলে গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। একইভাবে সিটি কর্পোরেশন এলাকায় বাসের গতি থাকবে ৪০ কিলোমিটার, সেখানে মোটরসাইকেল চলবে ৩০ কিলোমিটার গতিতে। অনেক লং রোডের গাড়ি তো ৮০ চালাইলে তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি না। ৮০ টানলে এক সিরিয়াল অ্যাকুরেটভাবে গাড়ি টানলে তাহলে আমরা এই চালা ঘুমাই যাবো। সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা আমরা একমত হওয়ার চেষ্টা করি। প্রয়োজনে বাইক বন্ধ করে দিক, আর না হইলে তাদের একটা লেন করে দিক। তবে নতুন নীতিমালার পরও প্রভাব পড়েনি মহাসড়ক বা এক্সপ্রেসওয়েতে। কোনো কিছুর তোয়াক্কা না করেই অতিরিক্ত গতিতে চলছে যানবাহন। যদিও হাইওয়ে পুলিশ বলছে তৎপর রয়েছে তারা। আমাদের চেষ্টার কোনো কমতি নেই, আমরা চেষ্টা করতেছি। ওভার স্পিড পালে আমরা সেগুলো আর প্রসিকিউশনের আওতায় আনতেছি। বিশেষজ্ঞরা বলছেন, লেন নির্ধারণ না করেই গাড়ির গতির তারতম্যের বিধান করাই দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে। এছাড়া সারা বিশ্বে এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি যেখানে শুরু হয় ১১০ কিলোমিটার থেকে, সেখানে ৮০ কিলোমিটারের বাধ্যবাধকতা অর্থনীতিতে প্রভাব ফেলবে। যে ওভারটেকিংকে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা পরিচালনা বলি, যেহেতু পিছনের যানবাহন তার গতিসীমা যদি বেশি হয়, সে কিন্তু বাধ্য হবে বারবার ওভারটেকিং করার জন্য, এবং যখন ওভারটেকিংটা হতে থাকবে মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি আরও বাড়বে। তো আমরা আসলে অনেকটাই এই দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর একটা আয়োজন কিন্তু করে ফেললাম, অনেকটা জেনে শুনেই। নিয়মে আছে যেগুলো স্লো মুভিং ভেহিকল সেগুলো রাস্তার বা সাইড দিয়ে চলবে, এটা তো নিয়ম। এর জন্য তো আর অন্য কিছু বলার দরকার, আইন প্রয়োগ করে কি আর সবকিছু বাস্তবায়ন সম্ভব নয়। বাজারে যখন ৩৫০ সিসির মোটর বাইক সহ দ্রুতগতির বিভিন্ন যানবাহন ব্যবহারে অনুমতি দেওয়া হচ্ছে, তখন এ ধরনের নীতিমালা সাংঘর্ষিক বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সড়কে দুর্ঘটনার লাগাম টানতে শুধুমাত্র যানবাহনের গতি নির্ধারণ করে দিলেই হবে না, একই সাথে যাত্রী ও চালকদের হতে হবে সচেতন। পাশাপাশি বিভিন্ন গতির গাড়ির জন্য আলাদা লেনের ব্যবস্থাও করতে হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা মাওয়া হাইওয়ে থেকে তাসলিম তৌহিদ, নিউজ 24।